গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের ট্রাভেল উইথ সাগনিক অ্যান্ড অরূপের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেকক্ষণ হচ্ছে ব্লগটা অনেকক্ষণ তো ভিডিও হয়নি, কারণ অনেক হচ্ছে কাজ ছিল। হ্যাঁ, কারণ তাই এই যে তোমাদের গুলু বাবার দেখতে পাচ্ছেন, গুলু বাবার থ্রেড সিনেমনি ছিল। হ্যাঁ, তাহলে তোমাদেরকে আজকে একটা নিউ ব্লগ আমরা দিচ্ছি, কারণ অনেক দিন পর হচ্ছে অনেক ব্লগ হয়নি। তাহলে এই ব্লগটা একটু এনজয় করো। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। আমরা মায়াপুর যাচ্ছি, আর আমরা এখান থেকে ঈশ্বরদয়া ভবন যেটা আছে সেটাতে বুক করেছি। মায়াপুরের ঈশ্বরদয়া ভবনে আমরা বুক করেছি। মোটামুটি আমরা মায়াপুর গেলে হচ্ছে ওখানেই থাকি, তবে এবার হচ্ছে আমাদের ফার্স্ট আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাব। এর আগে যতবার গেছি মায়াপুর, তো ততবার আমরা ট্রেনে গেছি, আর এবারেই ফার্স্ট হচ্ছে যে আমরা মোটামুটি গাড়ি নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন এখান থেকে টাইম তো বলছে মোটামুটি 3 ঘন্টা 11 মিনিট লাগবে। আর চলুন তাহলে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে বাকি সব কথা হবে। আমরা এখান থেকে সোজা এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আপনাদেরকে পুরো রাস্তাটাই আমরা দেখাবো। তো ওকে, চলুন, লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নিটা। আর এখন আমরা পাটুলি ক্রস করছি। তো এখান থেকে এখন পাটুলি ক্রস করছি, আর এখন টাইম আপনার মোটামুটি 8টা বাজছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আইটিসি ক্রস করছি। আর যেহেতু একটু সকাল করে বেরিয়েছি, সেই জন্য যাই হোক এখনও পর্যন্ত গাড়ির অতটা প্রেশার নেই আর কি। মোটামুটি ফাঁকাই আছে পুরো রাস্তাটাতে। এখন আমরা মেট্রোপলিটন এসে পৌঁছলাম, আর এরপর অ্যাপেলো হসপিটাল জাস্ট ক্রস করছি এখন। আর এখান থেকে আমরা লেকটাউনের ফ্লাইওভার ধরবো। হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি আমাদের যাত্রা স্টার্ট করে দিয়েছি। তো আমরা এখন হচ্ছে আপনার লেকটাউন যে লেকটাউন ফ্লাইওভার ক্রস করছি। আর যাই হোক, আমরা তো বেরোলাম মোটামুটি 8টার সময়, কিন্তু এখন সকাল থেকেই দেখছি যে বেশ চাপ গাড়ির, ওই রকমই জ্যাম স্টার্ট হয়েছে। আর এখান থেকে আমাদের এখন টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। যাই হোক, অন্য দিনের থেকে আমি কালকে অলরেডি চেক করছিলাম, কিন্তু কালকে রাত্রেবেলাতে আমাকে টোটাল টাইমটা 3 hours 47 মিনিট দেখাচ্ছিল, কিন্তু আজকে সকালবেলায় বেরোনোর সময় দেখলাম যে 3 hours 11 মিনিট। আর এখন আমরা এখানে লেকটাউন ক্রস করছি। তো আমাদের রাস্তাটা হবে লেকটাউন থেকে আমরা সোজা এয়ারপোর্ট থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা যাব বড়জাগুড়ি, নৈহাটি হয়ে বড়জাগুড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমরা লেকটাউন অলরেডি ক্রস করার পর
এরপর আমরা বাগুইআটির যে ফ্লাইওভারটা আছে, বাগুইআটির ফ্লাইওভার তে আমরা উঠছি। আর এখন এই নর্থের সাইডের আপনার রাস্তাঘাট প্রচণ্ড অনেকটাই ইমপ্রুভ হয়েছে, খুব ভালো হয়ে গেছে। আর এই ফ্লাইওভারটার জন্য আমরা মোটামুটি বাগুইআটি কেষ্টপুরের যে আপনার জ্যামটা সেটা এখন তো পেতে হচ্ছে না। আমরা পুরোপুরি দিঘরিয়ার ওখানে যে বিগ বাজার বা মলগুলো আছে সেগুলো পের করে তারপর আমরা একদম ওখানে নামবো। আর নেমে কিছুটা যাবার পরই আমরা এয়ারপোর্টের রাস্তাটাও পেয়ে যাব। ফ্রেন্ডস, আমরা অলরেডি তেঘরিয়া ক্রস করে ফেললাম। আর তেঘরিয়া ক্রস করে আমরা এবার হলদিরাম যাচ্ছি, হলদিরাম ক্রস করব। আর হলদিরাম ক্রস করার পর তারপর আমরা এয়ারপোর্টের যে রোডটা, এয়ারপোর্টের রোডটা পেয়ে যাব। তো এখন যাই হোক, আমরা সকালের দিকে বেরিয়ে গেছি বলে এই রাস্তাটাতে এতটা আমাদেরকে প্রবলেমে পড়তে হলো না, এত জ্যাম ফেস করতে হলো না। নইলে কিন্তু এই রাস্তাতে প্রচণ্ড জ্যাম থাকে আর আপনাদেরকে কলকাতার বাইরে বেরোতেই মানে একটা বেশ মোটা টাইম নিয়ে নেবে। তো সেক্ষেত্রে যে কোনো জায়গাতেই যেতে হলে আপনাদের অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য যতটা সকাল সকাল সম্ভব মানে মোটামুটি কলকাতাটা ক্রস করে নিতে পারলেই হচ্ছে যে ভালো হয়। আর এখান থেকে আমাদের টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। আর এই সামনের থেকেই আমরা ডান দিকে এয়ারপোর্টের দিকে ক্রস করে নেব। তো ফ্রেন্ড, আমরা এই যে এয়ারপোর্টের রাস্তাটা ধরলাম, ওখান থেকে এই এয়ারপোর্টের রাস্তাটা আপনার ভেতরের দিকে রাস্তা, এই রাস্তাটায় ভেতরে হয়ে গিয়ে আমরা ডিরেক্ট যশোর রোডের ওপরে মিট করব। কিন্তু এটা রাস্তাটা যেহেতু ভেতরের দিকে রাস্তা, তো সেই জন্য এই দিকে তো বাস এইগুলো অ্যালাউ নেই, অনলি ফর পার্সোনাল কার অন বাইক থাকবে। তো সেই জন্য এই রাস্তাটা মোটামুটি একটু ফ্রি পাওয়া যায়। আর এই রাস্তাটাই সোজা গিয়ে আমরা যশোরের সাথে কানেক্ট করব। ফ্রেন্ড, আমরা এই যশোর রোড ঢুকে গেলাম, যশোরের সাথে কানেক্ট হলো। এবার এখান থেকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা যদি আমরা চলে যাই তাহলে আমরা বারাসাতের দিকে চলে যাচ্ছি। এই রাস্তা সোজা বারাসাত, মধ্যমগ্রাম এগুলো চলে যাচ্ছে। আর আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব। এই লেফট টার্ন নিয়ে পরে এই রাস্তাটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। তো আগে আগে কিন্তু আপনার মায়াপুরের এই সাইডটা যাওয়ার জন্য আমাদেরকে সোজা বারাসাতেই যেতে হতো। বারাসাত গিয়ে তারপর আমাদেরকে বা আপনারা মধ্যমগ্রাম থেকে বাঁ দিকে লেফট টার্ন নিয়ে পরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ধরতে পারতাম। কিন্তু এখন এটার একটা খুব সুবিধা হয়ে গেছে, এই রাস্তাটাতে আমরা গিয়ে পরেই একটা ইউটার্ন নিলে আমরা ডিরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবো।
হ্যালো, তো আমরা হচ্ছে যে অলরেডি এয়ারপোর্ট ক্রস করে নিয়েছি। এবার এখানে একটু যাওয়ার জন্য দাঁড়ালাম। এইটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে যে রাস্তাটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে ওই রাস্তাটা এইখান থেকে আমাদেরকে স্টেশন থেকে ডান দিকে একটা টার্নিং আছে, ডান দিকে নিতে হবে। তো ওটা এখন ডিরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট। ফ্রেন্ড, তো আমরা অলরেডি এই যে রাস্তাটা আছে এইখান থেকে আর সামান্য গিয়ে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। আর রাইট টার্ন নিয়ে আমরা একটা ইউ টার্ন করবো। ইউ টার্ন করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৌঁছবো। আর যাই হোক, আপনাদেরকে যেটা আগেই বলছিলাম, এই রাস্তাটা যেহেতু ডিরেক্ট এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করেছে, সেই জন্য অনেকটাই সুবিধা হয়েছে। তো আমাদেরকে এই ইউটার্নটা আমরা নিচ্ছি। এই ইউটার্নটা নিয়ে আমাদেরকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা ডিরেক্ট উঠে যাব। আমরা এই যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এবার এখান থেকে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমাদেরকে একদম সোজা যেতে হবে বড়জাগুলি। হ্যালো ফ্রেন্ডস, এখানে হচ্ছে রোডটা খুবই ভালো হচ্ছে। দিস ইজ দ্য ওয়ে you can see like how the flyover is made, like one curve like one another. See, it is like maybe like we are flying to one like a flyover, this one. So the road is very nice. It is also very smooth also. You can see at the bottom it's pure black. So the road is very smooth. It is making us easy and making us very comfortable. And we will not even realize that we have already reached that location. So let's keep on moving. Weather is also very nice. It is pure blue sky, no clouds seen, and all. It is also very sunny, little bit hot, so we turned on the AC. So let's keep on moving. দেখাচ্ছি 2 hours 17 minutes। Hello, it's your bro. এখান থেকে কল্যাণী আর 35 কিলোমিটার। তো আমরা যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে যে সোজা যাচ্ছি, আর সেখান থেকে আপনার সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা তো কল্যাণী চলে যাচ্ছে, কিন্তু আমরা এই রাস্তাটা ধরে যেটা বড়জাগুলি ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার পর্যন্ত পৌঁছবো। ওখান থেকে ডান দিক নিয়ে আমরা আপনার কৃষ্ণনগরের দিকে যাব। আর ওই রাস্তাটাতেই আপনারা যদি চান তাহলে আপনারা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, আর আরেকটা কথা আপনাদেরকে বলার আছে, এই যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা আছে এখানে কিন্তু আপনারা সবাই একটু মানে দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ এখানে অনেকগুলো স্পিড মিটার বসানো আছে, যেখানে স্পিড লিমিট আপনার 80 আছে। আর সেই জন্য হচ্ছে যে মানে আপ অ্যান্ড ডাউন, মানে কোনো কোনো জায়গাতে 100 লিমিট আছে, কোনো কোনো জায়গাতে 80 লিমিট আছে। তো সেই জন্য ওটা আপনারা একটু খেয়াল করে কিন্তু চালাবেন, নইলে কিন্তু আপনাদেরকে ফাইন দিতে হবে। হ্যালো, তো ফ্রেন্ডস, আমরা অলরেডি আপনার যেটা ওই এয়ারপোর্ট থেকে যে দক্ষিণেশ্বরের দিকে রাস্তাটা আসছে সেখান থেকে আমরা টার্নিং নিয়ে পরে অলরেডি
এই আপনার যে ফ্লাইওভারটা ধরলাম এখন, এই ফ্লাইওভারটা ডিরেক্ট গিয়ে পরে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে মিশছে। যখন এটা ছিল না, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন কাজ হচ্ছিল, তখন আমাদেরকে সোজা গিয়ে পরে মধ্যমগ্রাম থেকে, না হলে বারাসাত থেকে আমরা টার্নিং নিতে হতো। কিন্তু এই রাস্তাটা হবার পর থেকে অনেকটা সুবিধা হয়ে গেছে এই ফ্লাইওভারটার জন্য, আর আমরা এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ডিরেক্ট পেয়ে গেলাম। ফ্রেন্ড, তো আমরা আমাদের এই ফার্স্ট টোলে পৌঁছলাম আজকে রাস্তায় বিটু, বাট এখানে তো টোলে কেউ নেই। হ্যাঁ, এখানে তো কাজ এখন চলছে, ওই জন্য এখানে অনেক হচ্ছে টাকাই হচ্ছে নেয়নি। ও আচ্ছা আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম এই টোলটা এখনো রেডি হয়নি, আর ওই জন্য বুঝতেও পারলাম না যে টোলটা কোথাকার টোল। বাট তার মানে হয়তো কিছুদিন পর আপনাদের এই টোলটা স্টার্ট হবে, তখন এরা ডিডাক্ট করবে। কিন্তু যাই হোক, এখন শুধুমাত্র আমরা ঢুকে দেখলাম যে ওখানে কেউ নেই, আর টোলে কোনো টাকা কাটলো না। তো ওকে ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আর এখান থেকে কল্যাণী আর 15 কিলোমিটার। তো যদিও আমরা তো কল্যাণী পর্যন্ত যাব না, কল্যাণীতে আগেই হচ্ছে বড়জাগুলি যে ফ্লাইওভার, সেখান থেকে ডান দিকে বাঁকবো। আর এখান থেকে টাইম এখন 1 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছে। তো বরাবর এই যে আপনার হাইওয়েটা, সেটাতে তো গাড়ি চালাতে দারুণ লাগছে, প্রচণ্ড ভালো রাস্তা। কিন্তু হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে আপনাদেরকে একটু স্পিড লিমিটটা খেয়াল করতে হবে, কারণ কি কিছু জায়গাতে, মানে বেশিরভাগ জায়গাতেই স্পিড লিমিটটা 80, আর কিছু জায়গাতে আপনারা 100-তে চালাতে পারবেন গাড়ি। হ্যালো ফ্রেন্ডস, না তুমি কেমন এনজয় করছো? খুবই এনজয় করছি, এই রাস্তাটা অনেকই ভালো হচ্ছে, গ্রিনারি অনেক হচ্ছে ভালো, ফ্লাইওভারটা হচ্ছে উঠেই মানে ট্রিজ হচ্ছে। তুমি তো ইংলিশেই বলো, বাংলায় অনেক ভাবতে হচ্ছে। Greenery here. Also the road is very smooth also. And this road looks like those streets you can see. This road looks like one island like we are on an island. But if we are in an island, then there will be some waters over there. ঠিক। But it looks like this is an island with the trees also. Looks like these are like a coconut trees, sir. But I think here there is no coconut trees. But the trees design look like a coconut tree. So that is one. Did you know that one? That is one fact that you cannot even understand that this is an island or this is one city or this is one highway. Actually, but this is a highway, so I'm enjoying it. Also, the road is very smooth, and also you guys and also you friends, so be sure to come to this road because this road is very smooth. Excellent also. So please come here and then you will have fun. Then you will not even understand this is an island or this is a highway. Okay, bye. ফ্রেন্ড, আপনারা হচ্ছে আমরা আজকে যে রাস্তাটাতে এলাম আর কি, এয়ারপোর্ট থেকে, মানে এই যে ঘুরে আমরা যে
ফ্লাইওভারটা ধরলাম। তো এই রাস্তাটা কিন্তু এর আগে আমি কোনো ইউটিউবের ভিডিওতে দেখিনি। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখতে পাবেন যে এই নিউ রোডটা এবং এটা কতটা ইজি আসা। তো অলরেডি আমরা নৈহাটি ক্রস করে নিয়েছি, আর গাড়ি তো এমনি যাচ্ছে, মানে আরও অনেক বেশি স্পিডে যাওয়া যাবে, কিন্তু যাই হোক এখানে 80 স্পিড লিমিট করার কিছু নেই, ওই জন্য মোটামুটি 80-র মধ্যেই যেতে হবে। ওকে, আগে আরও কথা হবে। ফ্রেন্ড, আমরা বড়জাগুলি ফ্লাইওভারে অলরেডি এসে গেছি, আপনাদেরকে যেটার কথা বলছিলাম। তো এখান থেকে আপনারা দেখছেন যে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা সোজা চলে গেল এবং সেটা সোজা চলে গেল কল্যাণী। কিন্তু আমরা জাস্ট বাঁ দিকে লেফট সাইডের রাস্তাটা ধরে এই ফ্লাইওভার ধরে আমরা এবার ডান দিকে অলরেডি মুভ করব। Friend, I have never ever seen this kind of big flyover. আপনারা দেখতেই পাচ্ছেন এই ফ্লাইওভারটা এতটাই বড় যে আপনাদেরকে আমি মানে পুরোপুরি ক্যামেরাতে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা যখন এটা দেখবেন সামনের থেকে বুঝতে পারবেন যে এত বড় ফ্লাইওভার। এবং কমপ্লিটলি এই যে ফ্লাইওভারটা কিন্তু একটা রিভারের ওপরে তৈরি করা হয়েছে, এর সাইডেটা পুরোপুরি রিভারে দিয়েই তৈরি হয়েছে ফ্রেন্ডস। আর এই যে আপনার ফ্লাইওভারটা আছে, এটাতে তো দূর দূর পর্যন্ত আমি কোনো জনপ্রাণী দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি আসছে। তো জানি না রাতের দিকে এর কন্ডিশনটা কি হয়, আমি দেখছি তাও মানে আমার যাবার রাস্তাতে কোনো গাড়ি আমি এখনো পর্যন্ত হচ্ছে যে দেখতে পাইনি। জাস্ট যখন উঠলাম তখন আমি একটা ট্রাককে জাস্ট ওভারটেক করলাম, আর তারপরে কিন্তু আমার চোখে কোনো গাড়ি যাবার রাস্তাতে পড়েনি, মানে এখনো অবধি। আসার মানে যেটা আপনার আসার রাস্তাটা, সেখানে দেখছি যে মাঝে মাঝে তাও গাড়ি আসছে আর কি। তো এই যে আপনার ফ্লাইওভারটা আছে, সেটা আমার দেখে যা মোটামুটি মনে হচ্ছে প্রায় 5-7 কিলোমিটার, আর এখান থেকে এখন 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। তো এই দেখুন জাস্ট দুটো ট্রাক যাচ্ছে, মাঝে মাঝে কয়েকটা খালি ট্রাক ছাড়ার কিছু নেই। হয়তো এই রাস্তাটাতে মানে অত যান চলাচল সেরকম নেই আর কি। আর এখান থেকে আমাদেরকে এখনো 85 কিলোমিটার যেতে হবে মায়াপুর অবধি। ফ্রেন্ড, আমরা অলমোস্ট যাই হোক ফ্লাইওভারটা ক্রস করলাম, আর এই ফ্লাইওভারটা পুরো ক্রস করতে আমি মোটামুটি ধরুন গাড়ি আমি 80 স্পিডে চালাচ্ছি। তো আমার ফুল ক্রস করতে মোটামুটি 7 to 10 মিনিটসের মতো টাইম অলমোস্ট আমার এখানে লাগলো। হ্যালো ফ্রেন্ড, তো এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যদি যাই তাহলে সেটা হরিণঘাটা এখান থেকে 4 কিলোমিটার। এখান থেকে আপনি বারাসাতেও যেতে পারবেন, সেটা ডান দিকে দেখতে হবে। আর বারাসাত এখান থেকে 26 কিলোমিটার। আর যদি আমরা যেদিকে যাব সেটা হচ্ছে লেফট টার্ন নেবো সামনের থেকে, তো এখান থেকে কৃষ্ণনগর আর 63 কিলোমিটার। আর কৃষ্ণনগর থেকে মায়াপুর আরও 13 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমরা এই রাস্তাতে যাচ্ছি, এই যে সামনের একটা টার্নিং আছে, এখান থেকে আমরা লেফট টার্ন নেবো টুয়ার্ডস কৃষ্ণনগর। আর ওই রাস্তাটাই কিন্তু আপনার শিলিগুড়ির রাস্তা। বেটু, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, মনে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে মানে এই রাস্তাটাতে
মানে খুবই ভালো লাগছে। আমি মানে গিভ আপই করতে পারবো না, মনে লাগছে আবার আমি আসবো এখানে। ওকে, তো আমরা হচ্ছে যে এই যে আপনার ওইখান থেকে টার্নিং নিয়ে আমরা অলরেডি মায়াপুরের রাস্তাতে চলে এলাম, মানে কৃষ্ণনগর রাস্তাতে। আর এই কৃষ্ণনগর এখান থেকে আর হচ্ছে যে আপনার 60 কিলোমিটারের মতো আমাকে যেতে হবে, আর সেখান থেকে 13 কিলোমিটার মায়াপুর। হ্যালো ফ্রেন্ড, আমরা আমাদের দ্বিতীয় টোল প্লাজাটাই আমরা এলাম, আর এটার নাম হচ্ছে আপনার আইসপুর টোল প্লাজা। তো এখানে আমাদের 115 রুপিস ডিডাক্ট হলো। তো ফার্স্টের যে টোল প্লাজাটা সেটাতে তো আমাদেরকে পেরোতে কোনো টিকিট লাগেনি, মানে কোনো কিছু লাগেনি, কারণ ওটা এখনও চালু হয়নি। আর এটাতে 115 টাকা লাগলো। তো বলতে গেলে আমাদের এটাই লাস্ট টোল মায়াপুর যাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন কৃষ্ণনগর অলমোস্ট পৌঁছেই গেলাম। আর এখান থেকে আর 6 কিলোমিটার আমাদেরকে সামনে গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে। আর মনে হয় না আমরা একদম প্রপার যে কৃষ্ণনগর সিটি আছে সেটার মধ্যে আমরা ঢুকবো, কারণ কি এটা একটা বাইপাস রোড চলে যাচ্ছে। তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে গেলে আমরা মায়াপুর পৌঁছে যাব। আর এই যে আমরা এখন যেটা জলঙ্গি রিভার আছে ওটা আমরা পাস করছি। কৃষ্ণনগর থেকে মায়াপুর পৌঁছানোর 3টে রাস্তা আছে। কেউ যদি কৃষ্ণনগরে ট্রেনে করে আসেন তাহলে কৃষ্ণনগর থেকে আপনাকে আইদার টোটো করে মায়াপুর যেতে হবে, না হলে আপনারা কৃষ্ণনগর থেকে বোটে করেও মায়াপুর যেতে পারেন। আর যদি বোটে করে যান তাহলে এই জলঙ্গি রিভার যেটা আছে সেটা আপনাদেরকে ক্রস করতে হবে। আর এখন যেহেতু এই ফ্লাইওভার হয়ে গেছে সেই জন্য এখন কৃষ্ণনগর থেকে এই আমাদের এই সেম বাইপাসের রাস্তাটা ধরে আপনারা মায়াপুর টোটোতে করে যেতে পারবেন। এই সামনে পুলিশ, ও মাই গড। ফ্রেন্ড, আর কি বলবো, আমরা অলমোস্ট হচ্ছে পৌঁছে গেছি। এখান থেকে লেফট টার্ন আমরা এখন নেব। তো আপনাদেরকে যে ব্যাপারটা আমি পুরো রাস্তাটা জুড়েই বলতে বলতে আসছিলাম যে স্পিড লিমিট, তো এখানে আমাদের সেম প্রবলেমটাই হলো। অ্যাকচুয়ালি আমার গাড়ি 85 স্পিডে আসছিল, আর ওখানে স্পিড লিমিট ছিল 80। তো সেই জন্য আমাকে সাইড করলো, আমাকে এখন 1000 রুপিস ফাইনের কথাও বলছিল। কিন্তু যাই হোক, তাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে আমি সেটা মোটামুটি 500 ফাইন দিয়ে এলাম। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা স্পিডটা খুব মানে এই রাস্তাটাতে স্পিডটা খুব ভাইটাল। তো আপনাদেরকে দেখে শুনেই চালাতে হবে, কারণ স্পিড পুরো রাস্তাটাতেই স্পিড লিমিট বাঁধা আছে এবং চেকিংও অনেক আছে। তো যাই হোক, আমরা এই যে দেখুন, এটা হচ্ছে কৃষ্ণনগর যে ট্রেন করে যেটা ট্রেন আসছে সেই ট্রেনের রোড। তো আমরা অলরেডি কৃষ্ণনগর থেকে যে বাইপাস আছে সেখান থেকে মায়াপুরের দিকে অলরেডি বেঁকে গেছি। আর এখান থেকে 20 মিনিটসের মতো টাইম লাগবে আমাদের ইসকন পৌঁছতে। টোটাল রাস্তায় ওই 11 কিলোমিটারের মতো। হ্যালো ফ্রেন্ডস, আমরা মায়াপুর পৌঁছে গেলাম অলরেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সাইডের এই মন্দিরগুলো, এগুলো মায়াপুরের এক একটা ভিজিটিং প্লেস। তো যাই হোক, মায়াপুরের ওখানে যেখানে মানে আমরা থাকবো সেখান থেকেই টোটোগুলো করে এইসব জায়গায় ভিজিট করতে হয়। আর এই রাস্তাটায় জাস্ট আমরা টার্নিং নিয়ে এই যে হলো আমাদের মেন মায়াপুরের যে চন্দ্রদান মন্দির, সেই মন্দির। এবং এটা তো ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট মন্দির। আর এই রাস্তায় গিয়ে
আমরা অ্যাকচুয়ালি মায়াপুরে যে একটা বুক করেছি সেটা হচ্ছে ঈশোদয়ন ভবন। তো ঈশোদয়ন ভবনের যে আপনার ভবনটা আছে ওটা লাক্সারিয়াস ভবনগুলোর মধ্যে একটা ভবন আর কি। আর এই যে সামনে এইটাতে যাওয়ার জন্য আমাদেরকে 4 নাম্বার গেট আছে, 4 নাম্বার গেট দিয়ে ঢুকে তারপর ভবনে যেতে হবে। তো এই মায়াপুরের আপনার যতগুলো মোটামুটি ভবন আছে সেগুলো সবগুলোই বেসিক্যালি এই 4 নাম্বার গেট দিয়ে ঢুকে পড়েই পাওয়া যাবে। যেমন আপনার গীতা ভবন, আরও যে ভবনগুলো আছে আপনার, তো সেগুলো সবগুলোই এই 4 নাম্বার গেট দিয়ে ঢুকে পড়েই যেতে হবে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি এই গেটে ঢোকার পর আমাদের এখানে একটা পার্কিং ফিস দিতে হবে। আর পার্কিং ফিস ওনারা যেটা বলছেন, পার্কিং ফিস আমাদের 150 রুপিস ফর 24 আওয়ার্স। তো এটা পে করে আমাদেরকে ঢুকতে হবে। যেহেতু আমরা এখানে 2 দিন থাকবো, তো পরের দিনের পার্কিংটা আবার পরের দিন নিতে হবে। তো ফ্রেন্ড, আমরা অলরেডি আমাদের ঈশোদয়ন ভবনে চলে এলাম। ওখানে গাড়ির পার্কিং ফিস দিয়ে আমাদেরকে এই রাস্তাতেই আসতে হলো। তো এরপর আমরা যেহেতু ঈশোদয়ন ভবনে থাকবো, তো সেই জন্য উনাদের নিজস্ব পার্কিং আছে। উনাদের নিজস্ব পার্কিং এরিয়া যেটা আছে সেটা হচ্ছে এই বিল্ডিংটার একদম মানে লাস্টে। এই বিল্ডিংটাই হচ্ছে ঈশোদয়ন ভবন, আর এখানে আমাদেরকে পার্কিং করতে হবে। আর এই যে ঈশোদয়ন ভবন, এটা আমি বুকিং করেছি অ্যাকচুয়ালি ওনাদের যে মায়াপুর যে ওয়েবসাইট আছে visitmayapur.in, এই ওয়েবসাইটটা থেকে আমি এটা বুকিং করেছি। আর যাই হোক, আগে একটা প্রবলেম হতো যে মায়াপুরের এই ভবনগুলো মানে খুব তাড়াতাড়ির মধ্যে বুকিং পাওয়া যেত না, কিন্তু এবার আমি যেটা দেখলাম মানে এই বুকিংটা আমি উইদিন 4 ডেজই করেছি। তো ওনাদের ডিফারেন্ট টাইপস অফ রুম অ্যাভেলেবেল ছিল আর কি। তো যেমন আপনি এসি, নন এসি এই রুমগুলো সমস্ত কিছুই আপনারা বুকিং করতে পারবেন। এবং মানে এসি নন এসির মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরির আছে। আপনাদের কতজন পিপল মানে আপনাদের সাথে আসছে তার উপর ডিপেন্ড করবে। আপনি যদি সেখানে 2 বেডেড 3 বেডেড রুম নিতে চান বা 5 বেডেড রুম নিতে চান, তারও আপনারা সেখানে করতে পারবেন। আর এই যে আমাদের সারথি দাঁড়িয়ে আছে, তো আমরা পার্কিং এখানে করেছি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ঈশোদয়ন ভবনের পুরো পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং এরিয়া, অনেক গাড়ি থাকতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আর মানে প্রচুর গাড়ি আর কি এসেছে। তো একটা স্পেসিফিক ব্যাপার আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ঈশোদয়ন ভবনের মোটামুটি যারা এসেছেন তারা বেশিরভাগই কিন্তু নিজস্ব গাড়ি নিয়েই এসেছেন আর কি। আর মেন যে গেট আছে সেই গেট থেকে যারা মানে এমনি যারা ট্রেনে আসছেন তারা ওখান থেকে টোটোতে বললে আপনাদেরকে ডিরেক্ট হচ্ছে ঈশোদয়ন ভবনে নিয়ে আসবে। আপনারা যদি ওখানে বলেন যে ঈশোদয়ন ভবন যাব, তাহলে ওনারা ডিরেক্টলি আপনাদেরকে নিয়ে আসবেন। তো সত্যি খুব অসাধারণ লাগছে, এত সুন্দর পরিবেশ। মানে যাই হোক, এবার মায়াপুর আমি অনেক দিন পর এলাম, তো এত সুন্দর পরিবেশ, এখানে এসে সত্যিই মনটা পুরো অন্যরকম হয়ে গেল আর কি। তো এই তা যে ঈশোদয়ন ভবন আছে এটার রিসেপশন এরিয়া হচ্ছে আপনার ডান দিকে। এই রিসেপশন এরিয়ার এখান থেকে আপনাদেরকে যে বুকিং ডিটেলস আছে ওই বুকিং ডিটেলস এই রিসেপশন এরিয়াতে জমা দেওয়ার পর ওনারা আপনাকে একটা কার্ড দেবেন। সেই কার্ডে আপনার ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনারা আপনাদের যেটা রুম, সেই রুম নাম্বারটা আপনারা ওনাদের কাছ থেকে পাবেন। আর এইটা হচ্ছে এখন লাঞ্চ এর জন্য লাইন হয়েছে, মানে খাবার জন্য, কারণ এখানের ভেতরে রেস্টুরেন্ট ফেসিলিটিও আছে। আর আপনাদেরকে এই রেস্টুরেন্টের ভিউটাও একটু আমি ছোট করে দেখিয়ে দিই। তো এখানে প্রচুর মানুষ একসাথে বসে খেতে পারবে। এখানে যে সিটিং ক্যাপাসিটিটা সেটা 3 and 4 সিটিং ক্যাপাসিটি আছে। এবং খাবার এখানে কমপ্লিটলি ভেজ খাবার, কিন্তু
মানে খুবই ভালো, তার মান খুবই ভালো। আর এছাড়াও এখানে ব্রেকফাস্টের সুবিধাও আছে। আপনারা আমার ভিডিওটা পজ করে এই ব্রেকফাস্টের যে মেনু ডিটেলস এটা আপনারা দেখতে পারেন। Hello friends, so I'm going to now show you the room now. Here it is. It is nice. Pictures are there. Some 2 books. One this book and one these 2 books on the top shelf. One picture is also there. You can see the temple of Vedic Planetarium at Sri Dham Mayapur. This one. And there's the big temple of the world. That the picture. There are 2 beds separately. There are 2 beds, and in the middle there is a cabinet. 2 mattresses that you can sleep on the floor when there's no space. You can sleep on the floor. And here it is the closet. It's the closet. This is wardrobe. Blankets, pillows are placed here. So I'm going to close it. And now here we have to place our key that we regular got it. We have to place our key in this box. If you place it, all the stuffs will go on. And there's a mirror, you can see me. Hello. There's a water hot 2 glass, 1 AC remote. You can turn on the AC when you're feeling hot. This is a table, the dustbin. Let me show you the bathroom now. Very, very nice. This is so cool. Separate shower. There is a separate shower. You can see it. I'm going inside. Shower. There is a bucket, and I'm closing it. All the stuffs are in the separate shower. It is very nice, very beautiful. There is a sink. Where normally regular hotels have red means hot and blue means cold. And here is the soap one where you can take the soap. Here is a hand wash switch, and here's the toilet. It is and there's 2 flush here, one big and one small. But there's one geyser also there. One mirror that can see me. Hello. Yeah. So that is I showed you all the room tour now. So I hope you enjoy our room tour. Bye bye.